শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। 5ই আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে। আপনার সরকারই নিজেদের ব্যর্থতার কথা বলছে। আজকে ব্যাংকে টাকা নেই, আজকে প্রায় অর্ধ ডজন ব্যাংক একীভূত করা হচ্ছে। ব্যাংক থেকে টাকা ধার নিয়ে অথবা টাকা ছাপিয়ে কোনো রকমে দেশ চালাচ্ছে। দেশ তো বিপর্যয়ের মধ্যে, দেশ তো একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সবাই আশা করেছিল যে আপনি প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক সম্প্রদায় বিলিয়ন বিলিয়ন ডলার ধার দেবে দেশের উন্নয়নের জন্য, কিন্তু কেউ কোনো প্রতিশ্রুতি রাখেনি, কেউ কোনো টাকাই দেয়নি। আজকে একবার শূন্য অবস্থায় ব্যাংকগুলো পড়ে আছে। আপনার তো 1 বছর পার হয়ে গেল। আপনার অর্থ উপদেষ্টা বলছেন যে 5ই আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে। তাহলে তো আপনার সরকারই নিজেদের ব্যর্থতার কথা বলছে। চাঁদাবাজি বেড়েছে, এটা তো একটা সামাজিক অপরাধ। এই অপরাধ দমন করার দায়িত্ব তো সরকারের, কোনো ব্যক্তির নয়, কোনো রাজনৈতিক দলের নয়, সরকারের। তাহলে সরকার নিজেই নিজের ব্যর্থতা আপনারা স্বীকার করে নিচ্ছেন। কেন চাঁদাবাজদেরকে ধরা হচ্ছে না? কেন চাঁদাবাজরা বিভিন্ন জায়গায় দাপট তৈরি করছে? আমাদের দলের যেগুলো নাম আসছে আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা তদন্ত করেছি, অথবা কোনো গুরুত্বপূর্ণ যদি হয়ে থাকে বিষয়টা, যদি আরও জটিল খারাপ বিষয় হয়ে থাকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে সাথে বলেছে আগে বহিষ্কার করেন, তারপরে তদন্ত করবেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এইভাবে শত শত হাজার হাজার নেতাকর্মীকে আমরা পদক্ষেপ নিয়েছি, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা এবং আইনকে বাস্তবায়ন করার দায়িত্ব তো সরকার। তার অর্থমন্ত্রী বলছেন যে চাঁদাবাজি বেড়েছে 5ই আগস্টের পরে। তাহলে তো আপনাদের আর ক্ষমতায় থাকার বৈধতা তো আপনারা নিজেরাই নষ্ট করছেন, আপনারা নিজেরাই সেটা হারিয়ে ফেলেছেন। আজকে অর্থনীতির চারিদিকে যে হাহাকার চলছে, সে হাহাকার আপনার একের পর শত শত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কোনো কর্মসংস্থান নাই, শিল্প কলকারখানা বন্ধ, ব্যবসা বাণিজ্য প্রায় অচল অবস্থা। তো অর্থমন্ত্রী আপনার দায়িত্ব এটাও, এবং সমাজের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি অবনতি হয় তার জন্য তো দায় সরকারের। আর আপনারা বলছেন চাঁদাবাজি বেড়েছে। তো এগুলো দিয়ে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না, কখনোই যাবে না। আজকে যদি একটি সরকার যদি দুর্বল থাকে, আজকে নানাভাবে দেখছেন এই যে দুর্গাপূজা হচ্ছে, আমাদের হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের একটা প্রধান উৎসব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার নির্দেশ দিচ্ছেন, বিভিন্ন বক্তৃতার মধ্যে বলছেন অত্যন্ত শান্তিপূর্ণ, নির্বিঘ্ন, নিরাপত্তার সাথে কাজ করবে, এবং বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী এই নিরাপত্তার দায়িত্ব পালন করবে, এবং তারা করে যাচ্ছে। আজকে নবমী, চারিদিকে আমাদের নেতাকর্মীরা একেবারে প্রখর দৃষ্টি রাখছেন, এবং তারা যারা পূজা কমিটির সাথে আছেন তাদের সাথে তারা কাজ করছে। ইনশাল্লাহ এখন পর্যন্ত আপনারা দেখেছেন অত্যন্ত নিরাপদ। আমি বলছি না যে সরকারের এখানে কোনো দুর্বলতা আছে, সরকারও চেষ্টা করছেন, সরকারের নানাভাবে করছেন, যোগাযোগ করছেন সব দিকে।